আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এমন একটি স্মার্টফোনের রিভিউ করতে যাচ্ছি যা রিয়েলি এক্সাইটিং। আমরা অনেকেই মুনড্রপের সাথে পরিচিত। তারা সাধারণত হাই কোয়ালিটি ইয়ারফোন, ইয়ারবাডস এবং অডিও গিয়ার তৈরি করে থাকে, কিন্তু এবার তারা স্মার্টফোন জগতে পা রাখতে চলেছে মুনড্রপ মিয়াদ 01 দিয়ে। তো তাদের এই প্রথম রিলিজ করা ফোনটির স্পেসিফিকেশন কেমন, ফোনটি কিনলে ভালো হবে না খারাপ হবে, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমেই শুরু করি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। মিয়াদ 01 এর ডিজাইন অত্যন্ত আকর্ষণীয়। এর বডি মূলত প্লাস্টিকের, তবে ফোনটি হাতে ধরলে খুবই মজবুত মনে হয়। কোনোভাবেই মনে হয় না যে এটি প্লাস্টিক বিল্ডের। এটি অনেক হালকা এবং স্লিম, যার কারণে এক হাতে খুব সহজেই লং টাইম ব্যবহার করা যায়। ব্যাক প্যানেলে একটি টেক্সচার্ড ফিনিশ আছে যা দেখতে অনেক প্রিমিয়াম লাগে। ক্যামেরার সাথে মুনড্রপ লোগো ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটির উপরে রয়েছে স্পিকার গ্রিল এবং দুইটি হেডফোন জ্যাক। প্রথমটি নর্মাল 3.5mm অডিও জ্যাক উইথ 2 VRMS আউটপুট এবং দ্বিতীয়টি 4.4mm ব্যালেন্সড অডিও জ্যাক উইথ 4 VRMS আউটপুট। মিয়াদ 01 এর অডিও কোয়ালিটি অসাধারণ। মুনড্রপ শুধুমাত্র কিছু ফ্যান্সি অডিও টেক লাগিয়ে দেয়নি, তারা এটি তৈরি করেছে অডিও প্রেমীদের মাথায় রেখে। 4.4mm এর জ্যাকটি রয়েছে হাই কোয়ালিটি ব্যালেন্সড অডিও আউটপুট, যা মূলত মিউজিক লাভারদের জন্য ডিজাইন করা হয়েছে। এখন আসি ডিসপ্লেতে। মিয়াদ 01 ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির 120 Hz এর কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি 2K QHD+ রেজুলেশন সাপোর্টেড। কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে দেখতে অনেক আকর্ষণীয় লাগে ফোনটিকে। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট। এই চিপসেটটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MC4। ফোনটির একটি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে যা 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 3.1। আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 পাওয়া যাবে। ফোনটিতে প্রি ইনস্টল কোনো অ্যাপ নেই। মেইনলি অডিও প্রেমীদের জন্য আলাদা সেটিংস রয়েছে ফোনটিতে, যা সাউন্ড কোয়ালিটি অ্যাডজাস্ট এবং ইনহ্যান্স করতে সাহায্য করে। মিয়াদ 01 ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 32 মেগাপিক্সেলের একটি সেন্টার 500 সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। দিনের বেলায় ফোনটি দিয়ে ক্রিস্প অ্যান্ড ভাইব্রেন্ট ফটো ক্যাপচার করা গেলেও রাতের বেলায় ছবির কালার অ্যাকুরেসি এবং ডিটেলসেই কিছুটা ঘাটতি লক্ষ্য করা গেছে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর সেলফি ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে, তবে বক্সে কোনো চার্জার দেওয়া হয়নি, যা ফোনটির 5000 mAh ব্যাটারিকে 0 থেকে 100% করতে 2 ঘন্টার মতো সময় নেয়। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ডায়মেনসিটি 7050 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 5,53,000-এর মতো স্কোর করেছে। এটি মিড রেঞ্জ প্রসেসর হিসেবে অনেক ভালো। এটি দিয়ে মাঝারি থেকে শুরু করে হেভি গেম অনায়াসেই খেলা যাবে। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও NFC, ব্লুটুথ এবং ওয়াইফাই রয়েছে ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো বন্ধুরা, মুনড্রপ মিয়াদ 01 ফোনটির 12-256GB ভেরিয়েন্টে বর্তমানে প্রাইস $399, যা বাংলাদেশের টাকায় প্রায় 47,000 থেকে 50,000 টাকার মতো। তো ফোনটি এখন শুধুমাত্র চায়নাতেই অ্যাভেলেবল রয়েছে। এখন দেখা যাক ফোনটি আমাদের দেশে কবে আসে, আদৌ আসবে কিনা। তো বন্ধুরা, আজকে মুনড্রপ মিয়াদ 01 পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।